ম্যাথমেটিক্স 1 2024 সালের বোর্ড প্রশ্ন সমাধানের আজকের ভিডিওতে আমরা খ বিভাগের যে সংক্ষিপ্ত ম্যাথ সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা অলরেডি আগের দুইটা ভিডিওতে 1 থেকে 14 পর্যন্ত সমাধান করে দিচ্ছি। তো আজকে আমরা 15 নম্বর থেকে শুরু করব। তো 15 নম্বরে এই ম্যাথটা সমাধান করব। দেখো এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এই রাইট হ্যান্ড সাইডে যেহেতু বেশি মান আছে, তো আমরা এই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা লিখে নিব যে 15 নম্বর দ্য রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেওয়া আছে কি যে sec 2a প্লাস 1 ইন্টু হচ্ছে রুট sec স্কোয়ার a মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। তো এটাই কল প্রমাণ করতে হবে tan 2a। তো আমরা দেখো এরকম একটা সূত্র জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে tan স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তার মানে আমরা যদি এই tan স্কোয়ারটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, এই 1 থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তখন বিষয়টা এরকম হয় sec স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 1 আর এই মাইনাস tan থিটা এই বাম পাশ থেকে ডান পাশে গেলে এখানে প্লাস tan স্কোয়ার থিটা হয়। তো এখন দেখো এই tan স্কোয়ার থিটা যেটা, এটা কার পরিবর্তে sec স্কোয়ার থিটা মাইনাস 1। তো এখানে দেখো এখানে এই বিষয়টাই আছে, sec স্কোয়ার থিটার পরিবর্তে a মাইনাস 1 আছে, তার মানে এটার পরিবর্তে আমরা tan স্কোয়ার থিটা লিখব। আর এইখানে লিখব হচ্ছে এই sec কে লেখা যায় 1 বাই তোমার cos এখানে 2a আছে, এখানেও 2a হবে, প্লাস হচ্ছে 1। আর এইটার পরিবর্তে এই দেখো এটার পরিবর্তে লেখা যায় রুট তোমার tan স্কোয়ার a। তো এই স্কোয়ার আর এই রুট চলে যাবে, তো পরের লাইনে শুধু tan থাকবে। তো এখন এইখানে এই যে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে cos 2a হয়, আর এখানে 1 প্লাস cos 2a, এটা জাস্ট হচ্ছে 1 আর এটার ভিতরে লসাগু করলাম। আর এইখানে এই রুট আর স্কোয়ার যদি চলে যায় এখানে থাকবে তোমার tan a। তো tan a সেটা আমরা লিখলাম এখানে। তো এইখানে তোমার এই 1 প্লাস cos 2a ইকুয়াল লেখা যায় হচ্ছে 2 cos স্কোয়ার a। এটা কিন্তু সূত্র যে 1 প্লাস cos 2a ইকুয়াল 2 cos স্কোয়ার a। আর নিচে যেটা আছে সেটাকে আমরা এভাবেই রেখে দিব যে cos 2a। আর এইখানে তোমার এই tan এর পরিবর্তে লেখা যায় কি sin a বাই হচ্ছে cos a, এটা লেখা যায়। এখন দেখো এইখানে হচ্ছে cos a আছে আর এখানে হচ্ছে 2 cos স্কোয়ার a, মানে এই cos স্কোয়ার a মানে হচ্ছে cos a ইন্টু cos a, মানে এখানে দুইটা cos a আছে। তো একটা cos a এখানে আছে, এখানে আছে দুইটা cos a, তো এই একটা আর এখানকার একটা কাটাকাটি যাবে। তার মানে ফাইনালি এইখানে থাকবে হচ্ছে 2, এই সাইনটাকে আমরা আগে নিয়ে আসলাম sin a, আর এইখানে দুইটা থেকে একটা থাকে তার মানে cos a, আর নিচে থাকবে cos 2a। তো এখন এই 2 sin a cos এর পরিবর্তে লেখা যায় হচ্ছে sin 2a, এটাও কিন্তু একটা সূত্র, আর নিচে আছে cos 2a। তার মানে আমরা এটাই কল এখন লিখতে পারি যে tan 2a, মানে sin 2a বাই cos 2a ইকুয়াল tan 2a লেখা যায়। তো এটা হচ্ছে তোমার এই যে লেফট হ্যান্ড সাইডে যা ছিল লেফট হ্যান্ড সাইডের সাথে এটা মিলে গেল, তার মানে এটা হচ্ছে কি প্রমাণিত। এটাই তোমাকে প্রমাণ করতে বলছিল এই ম্যাথে, যে এই ইকুয়েশনটা মানে এইটা সমান হচ্ছে এই tan 2, এটা প্রমাণ করতে বলতো। তো এটাই আমরা প্রমাণ করলাম। তো এর পরের যে ম্যাথ 16 নম্বর ম্যাথটা করবো, দেখো 16 নম্বর ম্যাথে কি আছে, প্রমাণ করো যে এটা ইকুয়াল পাই। তো এখন আমরা এই ম্যাথটা করবো। তো এটার ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইডটাই আগে তুলে নেব, যে 16 নম্বর ম্যাথে আমরা লেফট হ্যান্ড সাইডে কি আছে যে 4, আচ্ছা লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে নিতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে এটা এখানেই লিখবা, এটা ভুল হয়ে গেল আমার, তো এখানে লিখে নিবা। তো 4 দিয়ে ব্র্যাকেট সাইন ইনভার্স 1 বাই রুট 5 প্লাস হচ্ছে কট ইনভার্স 3। এখন দেখো এই সাইন ইনভার্স 1 বাই রুট 5, তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ আমরা ড্রয়িং করি, এরকম একটা সমকোণী ত্রিভুজ, তো সাইন মানে হচ্ছে লম্ব বাই অতির্ভুজ। তো এখন এই লম্ব বাই অতির্ভুজ উপরে যেটা আছে তার মানে সেটা হবে লম্ব, আর অতির্ভুজ হবে এই নিচের মানটা মানে 5। তো এখন ভূমি হবে কি, ভূমি হবে হচ্ছে এই অতির্ভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে
লম্ব স্কোয়ার, তার উপরে হবে রুট। তো এটা হবে ভূমির মান। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে পাবো দেখো এই 5√5 স্কোয়ার মানে স্কোয়ার আর রুট চলে যাবে, 5 থাকবে এখানে -1 মানে 1-এর স্কোয়ার করলে 1ই পাবো, তার উপরে রুট তার মানে 4, তার উপরে রুট তার মানে এখানে পাবো হচ্ছে আমরা 2। তো এখন তার মানে আমরা এই যে সাইন, আচ্ছা এখানে লিখি এটা যে সাইন ইনভার্স 1/√5 ইকুয়াল, দেখো এইখানে আমরা কিন্তু tan A + tan B একটা ফর্মুলা জানি। এখন এই ফর্মুলায় নেওয়ার জন্য এখানে সাইন ইনভার্সকে আমরা tan ইনভার্সে রূপান্তর করবো, যে tan ইনভার্স তার মানে লম্ব বাই ভূমি, লম্ব আছে তোমার হচ্ছে 1 আর ভূমি এখানে পেলাম কত 2, তো সেই 2 এখানে বসাবো 1/2 tan ইনভার্স। আর এই cot ইনভার্স 3 এটাকে আমরা একবারেই এইভাবে না করেও আমরা এটা করতে পারি, সেইভাবে করব। সাইন না, এখানে হবে tan ইনভার্স হবে হাফ, এই যে এটার পরিবর্তে তো এটা আমি বের করলাম, এখন সেটা আমরা এখানে বসাবো tan ইনভার্স হাফ প্লাস হচ্ছে cot ইনভার্সের পরিবর্তে এখানে যদি আমরা tan ইনভার্স লিখি তাহলে আমরা জানি tan ইকুয়াল হচ্ছে 1/cot, তার মানে এই cot-এর মানটা এই 3টা নিচে যাবে। তো এখন এটা পেলাম, তার মানে tan ইনভার্স A tan ইনভার্স প্লাস tan ইনভার্স B, এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব। তো সেই ফর্মুলা অনুসারে এখানে হবে 4, তারপরে এখানে তোমার tan ইনভার্স, এখন দেখো এরকম একটা টার্ম দিয়ে A + B, তো A মানে হচ্ছে হাফ, B মানে হচ্ছে 1/3 মানে A + B বাই হচ্ছে 1 - AB, তো A মানে হচ্ছে হাফ গুণ হচ্ছে B মানে হচ্ছে 3। তো এখন এটাকেই আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে দেখো কি পাবো, এখানে 4 tan ইনভার্স, আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 2 আর 3-এর লসাগু করলে এখানে পাবো 6, আর এখানে 2 6-এর ভিতরে যাবে 3 বার, 3 অক্ষে 3 প্লাস হচ্ছে এই 3 6-এর ভিতরে যাবে 2 বার, 2 আর 1 গুণ করলে 2। নিচেও সেমভাবে আমরা লসাগু করব, এই 3 আর 2 গুণ করলে 6, 1/6 হবে, সেখান থেকে 6 নিব নিচে, তার 6 আর 1 গুণ করলে 6 কে 6 মাইনাস হচ্ছে এখানে যেহেতু 6 আছে এখানে হবে 1, তার মানে এখানে পাবো 4 tan ইনভার্স। দেখো এইখানে 3 আর 2 যোগ করলে কত 5, তার মানে 5/6, আর নিচে পাবো 6 থেকে 1 মাইনাস করলে 5/6। দেখো উপর আর নিচে আমরা সেম পেলাম, তার মানে এখানে আমরা লিখতে পারি 4 tan ইনভার্স, এইটা আর এটা পুরোটাই কাটাকাটি যায়, তার মানে 1 হয়। তো 1-এর পরিবর্তে আমরা লিখতে পারি কি tan কত ডিগ্রির মান 1, 4 জায়গায় না আমি ডান পাশে লিখে যাচ্ছি এটা, তো এই tan ইনভার্স এটা হচ্ছে গুণ tan ইনভার্স এই 1-এর পরিবর্তে আমরা লিখতে পারি tan π/4 মানে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তো 1-এর পরিবর্তে এটা লিখলাম। এখন এই tan আর এই tan কাটাকাটি যাবে, তার মানে এখানে থাকবে 4 গুণ হচ্ছে π/4, তো এখন এই 4 আর এই 4 কাটাকাটি যাবে, তার মানে এখানে পেলাম হচ্ছে 4, যেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইডে এটাই আছে, এটাই হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলছে, তার মানে আমরা এখানে লিখে দেব যে প্রমাণিত। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা কিন্তু খুবই সহজ, জাস্ট হচ্ছে এইখানে এটাকে কনভার্ট করে তোমার tan ইনভার্সে নিয়ে আসতে হবে, এখানে সাইন থাক বা যেটাই থাক সেটাকে কনভার্ট করে আমরা টেনে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমরা জানি tan ইকুয়াল হচ্ছে 1/cot, সেই হিসাবে 1/3 আমরা একবারে দিয়ে দিতে পারি। তো এইভাবে করে তোমাকে এই ম্যাথটা করতে হবে, এই অংশটা অবশ্যই দেখাইতে হবে, যেহেতু তোমার যে এটা কীভাবে ট্রান্সফার করলা বা কনভার্ট করলা সেটা দেখাইছে এখানে, তো এটাও তোমাকে দেখাই দিতে হবে। তো এখন আমরা এর পরের ম্যাথটা করব। পরের ম্যাথ বলতে কি 17 নম্বর ম্যাথ। তো 17 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে, 17 নম্বর ম্যাথে আছে যে A হচ্ছে 2 3 এবং B হচ্ছে তোমার -1 4, দুটি স্থির বিন্দু, P একটি চলমান বিন্দু যা তোমার PA/PB ইকুয়াল হচ্ছে 2:3, P বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে। মানে এখানে A আর B দুইটা হচ্ছে স্থির বিন্দু আর P হচ্ছে চলমান বিন্দু। তো এই স্থির বিন্দুর সাপেক্ষে PA এবং PB যদি আমরা বের করি দেন হচ্ছে এই শর্ত অনুসারে আমরা সেখান থেকে তোমার বাকি অংশটা করতে পারবো। এখন সেই কাজটাই আমরা করব এখানে। তো এখানে ধরে নিতে হবে যে চলমান বিন্দুর একটা স্থানাঙ্ক ধরে নিতে হবে, যেটা আমরা বের করব। এই ম্যাথটা হচ্ছে তোমার 17 নম্বর ম্যাথ। মনে করি চলমান বিন্দুর স্থানাঙ্ক P ইকুয়াল হচ্ছে XY, এটা হচ্ছে চলমান বিন্দুর স্থানাঙ্ক।
ধরো এটা একটা স্থির বিন্দু আর এটা হচ্ছে পি, এটা হচ্ছে চলমান বিন্দু যেটা হচ্ছে এক্স ওয়াই। এখন এই দুটাকে আমরা যোগ করে এখানে এই যে স্থির বিন্দু এটা ধরো 2 আর 3 একটা আছে সেটা ধরলাম, এটা হচ্ছে এ ধরলাম। তো এখন এই স্থির বিন্দু আর এটা চলমান বিন্দু যদি হয় তাহলে আমরা পি এ স্কোয়ার ইকুয়াল লিখতে পারি তোমার এক্স মাইনাস হচ্ছে এইখানে যে প্রথম যে মানটা মানে 2 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে এই পরের মানটা মানে এই ওয়াই মাইনাস হচ্ছে এই 3 তার হোল স্কোয়ার। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো 2 মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আর কি। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এখন এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 2 তার মানে 2ab, তার মানে এখানে হবে 4x প্লাস হচ্ছে তোমার এই বি স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 6y প্লাস হচ্ছে 3 3 9। এটা আমরা এখানে পাবো। এখন এটাকে একটু সাজায় লিখবো যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y আর এই 6 আর 9 যদি যোগ করি এখানে পাবো হচ্ছে প্লাস 13। তো সেমভাবে আমরা পিবি স্কোয়ার পাবো, পিবি স্কোয়ার লিখতে পারি এক্স মাইনাস তোমার এখানে ওয়াইয়ের যে এক্সের যে মান, এই এক্সের মান হচ্ছে এখানে দেওয়া আছে, ধরো এখানে একটু আমরা প্রশ্নটা দেখে নিচ্ছি, তোমরা দেখে নাও প্রশ্ন। এখানে আছে -1, এখানে যেমন এর মান ছিল 2 3 আর এখানে বির মান এখানে আমি লিখে দিচ্ছি ছোট করে, বির মানটা হচ্ছে তোমার -1 আর হচ্ছে 4। তো আমরা সূত্র অনুসারে জানি কি এক্স মাইনাস এই এক্স এর মান, তো -1 আছে তো সেই মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে +1 তো হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে 4 হোল স্কোয়ার। এটাও আমরা সেমভাবে ক্যালকুলেশন করব যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস 1 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 8y প্লাস হচ্ছে 4 4 16। তো এটাকে আমরা আগের মতো সাজায় লিখবো যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে তোমার প্লাস হচ্ছে 2x মাইনাস 8y আর 16 আর 1 যদি আমরা যোগ করি এখানে পাবো 17। তো এখন এটা হচ্ছে আমরা পিএ স্কোয়ার এবং পিবি স্কোয়ারটা বের করলাম। তো এখন আমরা যে কন্ডিশনটা জানি সেটা লিখবো যে শর্ত মতে এখানে কি দেওয়া আছে পিএ ইস্টু হচ্ছে পিবি ইকুয়াল হচ্ছে 2:3, এটা হচ্ছে দেওয়া আছে। আমার মূল টার্গেট হচ্ছে আমরা যে চলমান বিন্দুর যে স্থানাঙ্ক এক্স ওয়াইটা ধরছি এই এক্স ওয়াইয়ের মান বের করা, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তো সেই এক্স ওয়াইয়ের মান যদি আমরা বের করতে পারি তখন কিন্তু আমরা সেই সঞ্চার পদ্ধতির যে সমীকরণ সেটা বের করতে পারবো। তো এখন এই যে এখানে তোমার এটার মাধ্যমে সেই সমীকরণটা আমরা পাবো। এখানে আমরা এইভাবে লিখতে পারি পি এ বাই হচ্ছে পিবি আর এখানে 2/3। তো এখন আমরা এখানে যে পি এ আর পিবি যে স্কোয়ারের যে মানটা বের করছি সেটা এখানে বসিয়েই কিন্তু আমরা সঞ্চারপথের সমীকরণটা পাবো। এই যে চলমান বিন্দুটা ধরছি এক্স ওয়াই সেটা তো থাকবেই, আর এই পিবি আর পিএ এটার মান এখানে আমরা বসানোর জন্য এখানে যে পিএ পিবি পেলাম এটাকে আমরা বর্গ করব। বর্গ করলে দেখো এইখানে পাবো হচ্ছে তোমার পিএ স্কোয়ার বাই হচ্ছে পিবি স্কোয়ার আর এখানে এটার বর্গ করলে পাবো 4 আর নিচেরটার বর্গ করলে পাবো 9। মানে এখানে হচ্ছে আমরা বর্গ করে এটা লিখে দিব যে বর্গ করে উভয় পক্ষে বর্গ করলাম। এখন আমরা এই মানগুলো বসাবো যে পিএ আর পিবির যে মান সেটা বসাবো। তো পি এর মানটা ছিল কি দেখো, পি এর মানটা ছিল এখান থেকে খেয়াল করে যে এই মানটা ছিল পি এর যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 13, এই মানটাই কিন্তু আমরা এখন বসাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 4x মাইনাস 6y প্লাস হচ্ছে 13 আর নিচে পিবি এর পরিবর্তে আমরা লিখতে পারি এই মানগুলো, এই যে পিবি এর মান তো এটা, তো এই যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 8y প্লাস হচ্ছে 17 ইকুয়াল ডান পাশে আছে কি 4/9। তো এখন আমরা এখন এটাকে আড়াআড়ি গুণ করে দেবো। আড়াআড়ি গুণ মানে হচ্ছে এই 4 গুণ হবে এইটার সাথে, 9 গুণ হবে এটার সাথে। তো আমরা 9 দিয়ে এটাকে আগে বসাই যে 9x স্কোয়ার, 9 দিয়ে জাস্ট উপরের মানগুলোকে আমরা গুণ করে দিচ্ছি, প্লাস হচ্ছে 9y স্কোয়ার মাইনাস হচ্ছে 4 নং 36 x মাইনাস হচ্ছে 6 নং 54 y প্লাস হচ্ছে 13কে যদি আমরা
9 দিয়ে গুণ করি তখন এখানে পাবো হচ্ছে তোমার 117 ইকুয়াল 4 দিয়ে আবার এখানে এই নিচের মানগুলোকে গুণ করে ডান পাশে বসাবো, মানে 4x² প্লাস 4y² প্লাস হচ্ছে 4 দুগুণ 8x মাইনাস 4টা 32y প্লাস হচ্ছে 17কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তখন এখানে পাবো হচ্ছে 68। তো এখন এই সব মানগুলোকে আমরা এই ডান পাশের মানগুলো সব বাম পাশে নিয়ে আসবো। তো বাম পাশে নিয়ে আসা মানে কি 9x² আছে প্লাস হচ্ছে 9y² মাইনাস 36x মাইনাস 54y প্লাস 117। এখন এই মানগুলোকে যদি বাম পাশে নিয়ে আসি -4x² মাইনাস 4y² মাইনাস 8x, এই মাইনাস বাম পাশে আসলে প্লাস 32y প্লাস আছে এটা মাইনাস 68 সমান সমান 0 লিখবো। এখন দেখো এই 9x² আর এই থেকে যদি 4x² বাদ যায় তার মানে এইখানে থাকবে হচ্ছে 5x²। 9y² থেকে যদি আমরা এখানে দেখো 4 এটা y² দিয়ে ভুলে গেছি, তো এখানে এই 9y² থেকে যদি 4y² চলে যায় এখানে থাকবে 5y²। দেন দেখো এখানে আছে 36x আর এখানে আছে 8x, এটা -36 আর -8 হবে তোমার -44x। এখানে দেখো আছে 54y আর এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তার মানে এই 54 থেকে যদি আমরা 32কে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো 18 আর 4 হচ্ছে 22 মাইনাস 22y। আর 117 থেকে যদি আমরা 68 মাইনাস করি তাহলে এখানে পাবো হচ্ছে 49 সমান সমান আমরা ডান পাশে যে শূন্য সেটা লিখলাম। তো আমাকে বলছিল কি যে দুইটা স্থির বিন্দুর সাপেক্ষে একটা চলমান বিন্দু দেওয়া আছে, এখন আমার সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করতে বলছিল। তো এই যে ফাইনালি যে সমীকরণটা পেলাম এটাই হবে নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তো এখানে লিখে দিব যে এটাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তো এটাই হবে কি অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। তো এখন আমরা এর পরের যে ম্যাথ 18 নম্বর ম্যাথটা দেখব যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে তোমার 2 - 3 বিন্দুগামী এবং এত রেখার উপরে লম্ব। এটা হচ্ছে তোমার 18 নম্বর ম্যাথ। তো এই ম্যাথটা এখন আমি তোমাদেরকে সমাধান করে দিব। এটা কত নম্বর? 18 নম্বর। এখানে বলছে কি একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে, ধরো এটা সেই সরলরেখা, এই সরলরেখার সমীকরণ দেয়া আছে, বলছে যে এর লম্বরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা হচ্ছে তোমার এই 2 আর হচ্ছে -3 এত বিন্দুগামী। আর নিচের যে সরলরেখা সেটার সমীকরণ কি আছে? সেটার সমীকরণ হচ্ছে 2x - 3y ইকুয়াল হচ্ছে 7। এটা হচ্ছে এই নিচের যে সরলরেখা এই সরলরেখার সমীকরণ। আর এর উপরে একটা লম্বরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যে এটাই সেই লম্বরেখার সমীকরণ যা হচ্ছে এই বিন্দু দিয়ে যায়। তো এখন আমার এগুলা কিন্তু ড্রয়িং করার প্রয়োজন নেই, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য লিখলাম। যে এখন আমরা মনে করি বা ধরি, লিখবো যে ধরি তোমার এই যে এখানে যে সরলরেখার সমীকরণ দেয়া আছে যে 2x প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 3y ইকুয়াল 7, এই যে দেয়া আছে যে সমীকরণটা, তো এত রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। তো লম্ব রেখার সমীকরণ হচ্ছে যে সমীকরণটা দেয়া আছে সেখানে x এর সহগ যাবে y এর সাথে, y এর সহগ আসবে x এর সাথে, তার মানে এখানে y এর সহগ আছে 3, সেই 3 হবে x এর সাথে 3x। আর এখানে আছে তোমার এই মাইনাস, সেটা হয়ে যাবে প্লাস, তার মানে এখন এই x এর সহগ 2, এটা যাবে y এর সাথে, মানে 2y ইকুয়াল হচ্ছে কত হবে? এই k। এটা হচ্ছে আমার এই এত রেখার লম্ব রেখার সমীকরণ। তো সেটাকে আমরা 1 নাম্বার দিলাম। এই লম্ব রেখার সমীকরণ আবার এই 2 - 3 এত বিন্দুগামী। তো এখন এটাই লিখবো যে যেহেতু রেখাটি বলতে এই যে লম্ব রেখার যে সমীকরণ সেটা, মানে রেখাটি এই 2 - 3 বিন্দু দিয়ে যায়, সুতরাং আমরা যে x এর পরিবর্তে 2 আর y এর পরিবর্তে -3 এখন এই 1 নাম্বার সমীকরণে বসাবো। তো সেটা বসালে কি হয়? সুতরাং এই 3 × x এর পরিবর্তে বসাবো কত? 3 গুণ x এর পরিবর্তে 2
আর প্লাস 2 ওয়াইয়ের পরিবর্তে বসাবো -3 ইকুয়াল হচ্ছে কি আছে কে। দেখুন এখান থেকে আমরা কে এর মানটা বের করে ফেলবো। তার মানে এখানে পাবো 6 আর এখানে এই 3 দুগুণী আর এখানে মাইনাস দিয়ে তো আছে, তো -6 ইকুয়াল হচ্ছে কে। তো এখন দেখো এই পাশে আছে 6 -6 তার মানে 0, তো আর এই পাশে কে, তার মানে কে ইকুয়াল হচ্ছে কত পাবো আমরা এখান থেকে 0। তো এই যে কে এর মান যেটা পেলাম সেটা হচ্ছে কি আমাকে বের করতে বলছে কিন্তু লম্বরেখার সমীকরণ। তো লম্বরেখার সমীকরণ কিন্তু আমি এখানে লিখে আসছি, কিন্তু এই যে লিখছি এখানে কে একটা ধ্রুবক যার মান আমি জানি না, সেই মানটা হচ্ছে এই যে সমীকরণটা 2 আর -3 বিন্দুগামী, সেইখান থেকে আমরা কে এর মান বের করলাম। এখন এই কে এর মানটা আবার 1 নম্বর সমীকরণে বসাবো। এখন এটাই লিখবো যে কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কে এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণ কি ছিল? 1 নম্বর সমীকরণ ছিল 3x + 2y আর সমান সমান ছিল কি কে। তো কে এর পরিবর্তে বসাবো কি 0। তো এটাই হচ্ছে তোমার নির্ণয় সমীকরণ, এই যে লম্বরেখার যে সমীকরণ সেটা, মানে এখানে লিখবো যে এটাই নির্ণয় সমীকরণ। এটাই হবে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা। তো এরপরে আমরা পরের যে ম্যাথ তোমার 18 নম্বর যে ম্যাথ, সেই ম্যাথটা এখন সমাধান করব। তো এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথটাও একটু দেখো যে 19 নম্বর যে ম্যাথ, 2, 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। মানে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যেটা হচ্ছে তোমার দুইটা কন্ডিশন, একটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে এবং 2, 3 কেন্দ্র বিশিষ্ট। তো আমরা এই 19 নম্বর ম্যাথটা এখন করব। যে এখানে লিখবো কি, মনে করি বৃত্তের সমীকরণ, মনে করি বৃত্তের সমীকরণ, বৃত্তের যে সাধারণ সমীকরণ সেটা লিখবো। বৃত্তের সাধারণ সমীকরণ কি ছিল? যে x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল কি 0। তো এখন এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। আমরা যে সমীকরণটা বের করতে বলছে মনে করলাম সেই সমীকরণ এইটা। তো এইখানে এই জি আর এফ আর সি এই মানগুলো আমরা জানি না। তো এই মানগুলো বের করব, বের করে আবার এই সমীকরণে বসাইলেই সেটাই হবে আমার অ্যান্সার। এখন এইখানে এই যে বৃত্তের সমীকরণ, তো এই সমীকরণে এই কেন্দ্র হচ্ছে -g আর -f, এটা হচ্ছে এই সমীকরণ অনুসারে বৃত্তের কেন্দ্র। এখন এখানে বৃত্তের কেন্দ্র আবার দেওয়া আছে, তো সেটা লিখবো যে যেহেতু বৃত্তটির কেন্দ্র কি -g এবং -f, এটা হচ্ছে এই সমীকরণ অনুসারে কেন্দ্র। আর কেন্দ্র এখানে দেয়া আছে কত তোমার 2, 3, তার মানে এইটা ইকুয়াল হবে কত 2, 3। তো যেহেতু বৃত্তটির কেন্দ্র এটা হচ্ছে এই সমীকরণ অনুসারে, আর এটা হচ্ছে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে, তার মানে এটা সমান এটা। তো এখন আমি লিখতে পারি যে সুতরাং -g ইকুয়াল হচ্ছে 2, বা এই জি ইকুয়াল কত হবে, ধরো মাইনাস দিয়ে গুণ করে এই পাশে প্লাস হয়ে যায়, এই মাইনাসটা তখন এই পাশে চলে আসে। জি ইকুয়াল হচ্ছে -2, সেমভাবে -f ইকুয়াল হচ্ছে 3, আবার মাইনাস দিয়ে যদি গুণ করি তখন এই মাইনাসটা এই মাইনাস প্লাস হয়ে যায়, আর এই পাশে -3 হয়। তো এটা হচ্ছে আমরা জির মান বের করলাম আর এফ এর মান বের করলাম। এখন আমার প্রয়োজন হচ্ছে কি, আরও প্রয়োজন হচ্ছে সির মান। তো এখন আমরা লিখবো আরেকটা কন্ডিশন এখানে দেওয়া আছে যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। তো যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তো এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা লিখতে পারি যে সি ইকুয়াল হচ্ছে g²। আমরা কিন্তু এখন সির মান বের করবো। তো এখন জির মান হচ্ছে আমরা এখান থেকে কি পাইছি -2, সেটা বসাবো -2², তার মানে মাইনাস হয়ে যাবে প্লাস, আর এই 2 হবে, 2² করলে পাবো 4, তার মানে সির মান পেলাম কত এখান থেকে 4। এখন এই যে জির মান আর এফ এর মান আর সির মানে যে বের করলাম, এখন এইগুলাই আমি 1 নম্বর যে সমীকরণ সেখানে বসাবো, যে সি, জি এবং
সরি এটা হচ্ছে সুন্দর করে লিখি, জি হচ্ছে প্রথমটা জি এফ এবং হচ্ছে সি এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তিনটা মান জি এফ সি তিনটাই আমার প্রয়োজন ছিল, তিনটাই বের করছি। তো 1 নংয়ে যদি বসাই এখানে পাবো কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2, আর জির মান পাইছি কত, জির মান পাইছি হচ্ছে তোমার এখানে -2, তার মানে এখানে -2 এক্স প্লাস হচ্ছে 2, এফ এর মান পাইছি কত -3 ওয়াই, আর সির মান কত পাইছি 4 ইকুয়াল হচ্ছে কত 0। এখন এটাকে আমরা গুণ করে দিব বা ক্যালকুলেশন করে দিব যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখন দেখো এই 2 আর -2 গুণ করলে -4 এক্স, আর এখানে এই প্লাস মাইনাসে মাইনাস, এই 3 দুগুণি 6 ওয়াই প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। তো এখানে লিখে দিব যে এটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ, এটা কি অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ভিডিওর যে লাস্ট ম্যাথ, এই 20 নম্বর ম্যাথটা এখন করব। এখানে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল π/4 যদি হয় তবে প্রমাণ করতে বলছে এইটা। তো এখন আমরা এইখানে যেটা দেয়া আছে সেটা সাপেক্ষে হচ্ছে এটা আমরা প্রমাণ করব। এটা হচ্ছে 20 নম্বর ম্যাথ, এটা আজকের ভিডিওর লাস্ট ম্যাথ। তো এখানে প্রথমে লিখব যে দেওয়া আছে কি যে a প্লাস বি ইকুয়াল হচ্ছে π/4, এটা হচ্ছে দেওয়া আছে। তো এটা থেকেই কিন্তু আমাকে প্রমাণটা করতে হবে। তো আমরা এই tan a প্লাস বির যে ফর্মুলা জানি, আর এখানে প্রমাণ যে করতে বলছে সেখানেও কিন্তু tan a আছে tan b আছে। তো এই কারণে আমরা উভয় পক্ষে tan যোগ করব বা tan নিয়ে নিব উভয় পক্ষে। তো এখানে আমরা tan a প্লাস বি মানে a প্লাস বির আগে tan নিলাম, তাহলে এইখানেও আমরা এই π/4 এর আগে এই tan নিলাম। এখন tan a প্লাস বি এর যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করবো, যে tan a প্লাস হচ্ছে tan b, আর নিচে আসবে কি 1 মাইনাস tan a ইন্টু tan b, আর এই tan π/4 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, সেটা লিখে দিলাম। তো এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করব, 1 আছে এই পাশে, তার মানে নিচে কিছু নাই, মানে নিচে 1 আছে। তো সেই 1 আর এটা গুণ করে বাম পাশে আমি রাখলাম যে tan a প্লাস হচ্ছে tan b, আর এই উপরের 1 এর সাথে এটা যদি গুণ করি ডান পাশে আসবে 1 মাইনাস tan a ইন্টু tan b। তো আমার প্রমাণের জন্য দেখো প্রমাণ হচ্ছে ডান পাশে আছে 2 লাগবে। তো এখন আমরা এই পাশে একটা 1 আছে, তো আমরা এই ডান পাশে 2 বানানোর জন্য এখানে আরেকটা 1 নিব, মানে ডান পাশে আরেকটা 1 নিব। তাহলে ডান পাশে যদি একটা 1 নেই, এই বাম পাশে আরেকটা 1 নিতে হবে, সেই 1টা আমি প্রথমে নিয়ে নিলাম। মানে এই বাম পাশে 1 যোগ করব, ডান পাশে 1 যোগ করব, আর ডান পাশে 1 নেওয়ার কারণ কি, এই ডান পাশে 2 আছে সেটা মেলানোর জন্য। তো এখন তাহলে বাম পাশে আরেকটা 1 নিয়ে নিলাম, 1 প্লাস tan a প্লাস হচ্ছে tan b, আর এই যে বাড়তি যে এই ডান পাশে যে 2 এখন হয়ে গেল, বাড়তি যেটুকু আছে এই মাইনাস tan a tan b এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। বাম পাশের মাইনাস হয়ে যায় প্লাস tan a ইন্টু tan b, আর ডান পাশে তাহলে থাকবে কি আগের হচ্ছে 1, আর এই যে বাম পাশে যে 1 আমি নিয়েছি তার মানে ডান পাশে আরেকটা 1 নিলাম। তো এখন ডান পাশে আমার 2 মিলে গেল, আর এই মাইনাসের অংশটা বাম পাশে নিয়ে আসলাম। তো এখন এইখান থেকে আমরা যদি এই প্রথম দুইটা থেকে 1 যদি কমন নিই, তার মানে এখানে থাকবে 1 প্লাস tan a, আর এই দুইটার ভিতর থেকে যদি আমরা tan b কমন নিই, তার মানে এখানে 1 প্লাস tan a পাবো, ইকুয়াল হচ্ছে 1 আর 1 যোগ করলে 2। তো এখন দেখো এইখানেও 1 প্লাস tan a আছে, এখানে 1 প্লাস tan a আছে, তো মানে এটা আমরা কমন নিতে পারি। 1 প্লাস tan a যদি কমন নেই, এখানে থাকবে 1 প্লাস tan b ইকুয়াল কত হবে 2। তো এখন এই ম্যাথে তো এটাই প্রমাণ করতে বলছে যে যদি তোমার a প্লাস b ইকুয়াল এটা হয় তবে প্রমাণ করা যে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল 2, তার মানে এটা কি প্রমাণিত। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে যে 15 নম্বর থেকে 20 নম্বর যে 6টা ম্যাথ তোমাদেরকে করে দিলাম, সংক্ষিপ্ত ম্যাথ, প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা ভিডিও দেখার মাধ্যমে যদি তোমরা এই ম্যাথগুলো শিখতে পারো, ভিডিওতে লাইক দিতে পারো বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই
বা যারা নতুন আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।